দুনিয়ার মধ্যে আস্তে আস্তে মানুষ হতে মেহনত মুজাহিদা করিয়া পুরা দুনিয়ার মধ্যে দেখা যায় প্রথমে কিছু সাহাবায়ে কেরাম হলে ঈমান আনছেন, তারপরে এইভাবে কিছু ক্রমান্বক্রমে তারপরে খাতারে এইভাবে দাওয়াতটা পৌঁছিতে আছে তাহলে গোটা বিশ্বের মধ্যে এই যে মাকারিমে আখলাকর তালিমটা পৌঁছেছে, যার দরুন আজকে এই সাহাবায়ে কেরামের বদৌলতে আজকে আমরাও মুসলমানের ধর্মে জন্ম নিতে পারছি। তো দোয়া আজকে আমরা কাফিরের ধর্মে থাকলাম মানে যে যারা ঠিকানা খালিদিনা ফিহা আবাদা, যারা সব সময় জাহান্নামের মধ্যে হামেশা সর্বদা লা মাকতুম জিন্দেগি থাকবা, চিরস্থায়ী জিন্দেগি থাকবা, এরা মধ্যে আমরাও থাকলাম রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরারে কত বেশি মায়া আর দয়া করেছেন, যেটার কারণে আমরা শুকরিয়া বহুত বেশি আদায় করা বহুত জরুরি। এবং একবার হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তি কইলা, তোমরা তো হানাফি দাওয়া করো, তোমরা তো ইমাম আবু হানিফার ফকামি বিয়ার হিসাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদিন ইমামদের মধ্যে থেকে সবথেকে বড় ইমাম, তাই আমরা ইমাম এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা ফলো করিয়া দুনিয়ার মধ্যে আন যে মাসলাগুলো আছে, আন যে মাসলাগুলো কুরআন হাদিস থেকে ইস্তেমবাদ বাহির করছেন, এই সমস্ত গবেষণা করিয়া যে মাসাইলগুলোরে বাহির করছেন, এটার উপরে আমরা আমল করি। এই হিসাবে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি। তবে এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন পুরো বিশ্ববিখ্যাত একজন আলিম, ও আলিমের ব্যাপারে আরেকজন কইতরা, তোমরা তো হানাফি দাওয়া করো, তোমরা তো হানাফির অনুসারী হিসাবে ওটাও তোমরা হানাফি মযহবের মাননেওয়ালা, কিন্তু ইমাম আবু হানিফা শুধুমাত্র 6টা হাদিস জানেন, শুধুমাত্র 6টা হাদিস জানেন, যে ব্যক্তি 6টা হাদিস জানেন ও ব্যক্তিকে তোমরা মানিয়া হানাফির অনুসারী হিসাবে দাওয়া করতে তোমরা শরম লাগে না। তখন লগে লগে হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কইলা, আমার প্রথমে 100% আমি হানাফি আসলাম, ইমাম আবু হানিফার অনুসারী আসলাম 100%, কিন্তু এই সময় তুমি এই কথা কইছো, তোমার এই কথা পাওয়ার কারণে আমি 101% হানাফি। সুবহানাল্লাহ। তখন লগে লগে কইলা, ব্যাপার কি এটার ব্যাপার কি না, তুমি জানো বাড়ি গেল তোমার হানাফির মধ্যে। তখন লগে লগে কইলা, যে ব্যক্তি শুধুমাত্র যে বড় 6টা হাদিস ইয়াদ অথবা 13টা হাদিস ইয়াদ, এই ব্যক্তির নেতৃত্বের মধ্যে থাকিয়া এই ব্যক্তির নেতৃত্ব দিয়ে যদি 6 লাখ মাসাইলে ইস্তেমবাদ আর ইস্তেখরাজ করা যায় আর পরিয়াটার উপরে আমল করা যায়, তাহলে আমি এনে মানতাম না, আরে মানতাম। তখন লগে লগে এই ব্যক্তি আঁকা বাঁকা লাগে গেল, লাগে হইল, হ্যাঁ ঠিক আছে, আমি এইভাবে বর্তমানে শুনছি, যার দরুন আমি হইয়া এবার আমিও এই কথা বলতে বাধ্য যে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওলামায়ে হিকমত দান করছেন, যে হিকমতটা এটা স্বাভাবিক মানুষের লাগি নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন যার লাগি চায় আরে দান করেন। তারপরে সেই ব্যক্তি আপনার কি হইছে, ইমাম আবু হানিফা যে আমরা মযহবের সবথেকে বড় ইমাম, তারে মানত না, কিন্তু তারপরে সবথেকে বড় বাধ্যতা তারে মাননেওয়ালা, আন প্রেরণ করনেওয়ালা, আন নকশাত করনেওয়ালা ও ব্যক্তি বলছে। ও হিসাবে দেখা যায় আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ফসাদ আসাদ বিভ্রান্ত মধ্যে মানুষ মুক্তরা আসন, এটার মধ্যে ধরে একটা সবথেকে বড় দেখা যায় যারা আহলে কুরআন ও আহলে হাদিস, বিভিন্ন ধরনের কুরআন দিয়ে মারফতে বেবি আমরা কুরআন ছাড়া অন্য কোনো জিনিস বুঝি না, হাদিস ছাড়া অন্য কোনো জিনিস বুঝি না, কিন্তু আসলে তারা কুরআনও বুঝে না, আসলে হাদিসও বুঝে না। কয়েকটা হাদিস কয়েকটা কুরআনের আয়াত দিয়া আর আহলে কুরআন, আমরা কুরআনওয়ালা, আমরা হাদিসওয়ালা এই কথার দাওয়া করে আর দুনিয়ায় যে হিসাবে মানুষকে গুমরাহ করে, মানুষের পথভ্রষ্ট করে। যাই হোক, আমরা যারা জ্ঞানী হই, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান দিছো, কুরআন যে আমরা পড়িতাম, হাদিস পড়িতাম, এটা পড়িয়া বাংলাতে আমরা তরজমা করি অথবা অন্য আরো কিছু ইংলিশ তরজমা করি, ওটা হিসাবে আমরা কোন সময় দেখি, ওটা দেখি ওটার উপরে আমল করি। আর বইটা তো কোরআনের মধ্যে উপরে পাওয়া হয়েছে, বাংলা কিতাবের মধ্যে লেখা আছে, ইংলিশ বই মধ্যে লেখা আছে, কিন্তু দেখা যায় যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কইতরা, যে হাদিসের মধ্যে কইতরা, এই কথা কিন্তু উল্টা জিনিস লেখা, আর আমরা ওটার উপরে আমল করিয়া আর বাদে হইয়া কিনা অন্য মানুষের হয় না, না কোরআনের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, হাদিসের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, এইভাবে আমরা কিনা করিয়া বিভিন্ন মানুষ লাভ করি হইয়া অথবা মানি না,
আহলে হাদিসের দাওয়া করিয়া কুরআন হিসাবে কুরআনে ফলো করিয়া শুনিয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যে কথা কইছল যেখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আসলো এই উদ্দেশ্য আমরা কাছে এখান নাই যে কথা আল্লাহ কইরা এই কথা আমরা বুঝতে পারছি না তখন আমরা কুরআন বুঝা হইছি নি কুরআনও বুঝছি না হাদিসও বুঝছি না আবার কুরআনের দাওয়া করিয়া আহলে হাদিসের দাওয়া করিয়া এই হিসাবে দুনিয়ার মধ্যে বর্তমানে একটা হাওয়া চলে যাই হোক এটা যদি আমরা বাঁচিয়ে থাকতাম আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ইলমের মধ্যে বরকত দান করতাম যে হিসাবে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত দান করছেন। দুই নম্বর এই ইলমের মধ্যে কি চাইতো ইখলাস থাকতো। এই ইলমের মধ্যে ইখলাস থাকতো। যদি এই ইলমের মধ্যে ইখলাস থাকে না হোসনে নিয়ত থাকে না নিয়তের মধ্যে আমরা বিগাড় সৃষ্টি হতো না আমরা নিয়ত ঠিক থাকতো আমি ইলমে নবুয়ত হাসিল করতাম ইলমে নবুয়ত হাসিল করতাম ইলমে দ্বীন হাসিল করতাম যদি এইভাবে কিতাবে আমরা নিয়তের মধ্যে থাকে হোসনে নিয়ত আর ইখলাসে নিয়ত তাহলে ওই দিন তার আমরা দুনিয়ার মধ্যে কামিয়াব এবং আখিরাতের মধ্যে কামিয়াব হইব। এই হোসনে নিয়ত হিসাবে আমি একটা ঘটনা বলতাম সিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে যখন ঈমান আনছো না ঈমানের আগে যে অবস্থার মধ্যে আসলা তাই ওলা তাই মুসলমানের দুশমন আসলা ওলা তাই মুসলমানের দুশমন আসলা সেই সময় তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরআনের শিক্ষা দিতা ওই সময় আল্লাহর নবীরে কাতল করার লাগি যাইতা শেষ পর্যন্ত গিয়া দেখা যায় ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন যে শুনিয়া ঈমান আনছো তখন ঈমান আনার আগে যে সময় তাই দুনিয়ার মধ্যে চলাফেরা করতা তার বাপে কইতা হে ওমর তুমি দুনিয়ার মধ্যে কিভাবে চলবা তোমার তো দেখা যায় দুনিয়ার মধ্যে তুমি বকরি চড়াইতে পারো না ছাগল চড়াইতে পারো না তুমি দুনিয়ার মধ্যে কিভাবে চলবা তোমার জিন্দেগিটা কিভাবে কাটাইয়া দিবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লগে লগে তো কথা কইলা না ও হিসাবে বাপর কথা হিসাবে চললা তারপরে যখন আল্লাহ নবীর কাছে ইয়া ইলমে দ্বীনটা অর্জন করিয়া ওলা তাই হইলে এখন পুরা গোটা বিশ্বের আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে গোটা বিশ্বের কিনা হল বাদশা বানাইছো পুরা বিশ্বের মধ্যে এইভাবে বাদশাহী চালাইছো খিলাফত চালাইছো হুকুমত চালাইছো যে খিলাফতের কারণে যে সালারির কারণে যে বাদশাহীটারে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে বিস্তার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর হিসাব নিকাশের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইবা ও ওমর তুমি এত সুন্দর জিন্দেগি চালাইয়া আইছো এত সুন্দরভাবে তুমি তোমার খিলাফতটা চালাইয়া আইছো দুনিয়ার মধ্যে কোন জায়গার মধ্যে হে করে কোন জায়গার মধ্যে কিনা করে তুমি সব সময় লাঠি লইয়া দাঁড়ায় পিছে পিছে দাঁড়ায় কোন মানুষের ভালো কাজ করে কোন মানুষের খারাপ কাজ করে সব সময় তুমি ওটার দিকে লক্ষ্য রাখায় মানুষের কোনো সময় হতাশ করতে যাইতে যায় না খারাপ করতে যাইতে যায় না সব সময় বাড়াই দিকে ডাকতে তোমার জিন্দগিটা এত সফাই জিন্দগি যাও আমি তোমার সমস্ত গুনাহে মাফ করিয়ে দিলাম আর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউসাল্লিমু আলাইহি রাব্বুল উমর কিয়ামতের দিন সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি সালাম কই তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে সালাম করবা কোন কারণে এই দুনিয়ার মধ্যে ইলমে নবুয়ত ইলমে দ্বীন ইলমে নববী ইলমে কুরআন এটা সঠিকভাবে হাসিল করছন এটারে অর্জন করার ফলে দুনিয়ার মধ্যে ওটার মোতাবেক দুনিয়াকে চালাইছন নিজের করছন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান আল্লাহ রাজি গেছন তার থাকি আর তাই আল্লাহ থাকি রাজি গেছন এমন ভাবে চালাইয়া গেছন আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের দিন তারে সালাম করবে কোন কারণে নিয়তের মধ্যে ঠিক রাখার কারণে হোসনে নিয়ত রাখার কারণে আমরা ইলম অর্জন করতে হইলে আমরা নিয়ত ঠিক করতে রাখবো আমরা নিয়তের মধ্যে যে ফেলিমেলি আছে বিভিন্ন ধরনের দিগার আছে এমন মনে আছে আমি সালের পঞ্চম পর্যন্ত পড়িতাম সালের ষষ্ঠ অথবা দেওয়াই টাইমে দিলাই কিন্তু কাকিটাকে যদি আমি মেট্রিক দিয়া আরো কিছু আইয়ে দিয়া ওলা টাইম করিলাই তাহলে টেট পাস করতে পারবো অথবা অন্য আরো কোনো চাকরির দিকে যাইতে পারবো ঠিক আছে যে নানের ইলমের জরুরত আছে এটা আমরা অর্জন করতাম চলতে ফিরতে জরুরত আছে কিন্তু আমরা হোসনে নিয়ত থাকতো নিয়ত আমার ঠিক থাকতো আমি নবীজির দরজগার মধ্যে আইছি ইলমে নবুয়ত হাসিল করার লাগি আইছি এটার মধ্যে আমি আল্লাহর নবীর সিনার ইলম অর্জন করতাম কুরআনের পাক ইলম আমি হাসিল করতাম যদি আমরা নিয়ত ঠিক থাকে তাহলে এটা আমরা কামিয়াব হইব এবং একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে রানী বিলকিস একটা সিংহাসন আসলো তখত আসলো এই তখতটা তাই দেখলা এই রানী বিলকিসের প্রথমে কাফিরা
আসি এই রানী বিলকিস তখন তাই দাওয়াত দিলা, দাওয়াত দেওয়ার পরে প্রথমে কিছু একটা অসুবিধা, তারপরে কি হইছে ওর মামরদার ইয়া তার কাছে আওয়াজ লাগি চাইছে, রানী বিলকিসে তার কাছে আওয়াজ লাগি চাইছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা রানী বিলকিসের যে সিংহাসন আছে এই সিংহাসনটারে কে সবচেয়ে প্রথমে আনতে পারবে, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে পৌঁছাইতে পারবে। কুরআনের মধ্যে ঘটনা আছে, তখন আলা ইফরিতু মিনাল জিস আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা দাহু। তখন জিন্নাতের মধ্যে তো সবচেয়ে বড় যে তারা হচ্ছে ইফরিত, জিন্নাতের মধ্যে তো ইফরিত হইছে, এটারে আমি আনতে পারবো আপনার জায়গাতে আপনি উঠা রাখেন, আন ইয়াকুমা মাকামিকা, আপনি আপনার জায়গাতে উঠা রাখি আমি এটারে আনতে পারবো, আপনার সামনে এসে দেখাইতে পারবো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা না হইছে না, এর তুমি আরো তাড়াতাড়ি নিয়ে আসতে পারবা। তখন লগে লগে একজন আসিফ বিন বরদিয়া জানে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের ইলম দান করছেন, হাদিসের ইলম দান করছেন, তাই লগে লগে কইছেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা তারফুকা ইলাইকা, আমি এটারে আনতে পারবো, আপনার সামনে নিয়ে পেশ করতে পারবো, আপনার চোখে কলক আছে, কলক মারবা আপনি মারিয়া গুলার আগে আগে আমি আপনার সামনে নিয়ে পেশ করতে পারবো। তখন বলতো সুবহানাল্লাহ, লগে লগে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ঠিক আছে তাহলে তুমি লইয়া যাও। তখন লগে লগে ওরা আই চোখ মারার লগে চোখ খুললা, খুলার লগে সামনে দেখলা এই সিংহাসনটা। তখন রানী বিলকিস আইয়া দেখলা কইলা এটা তো আমার দপ্তর মতো লাগে, দেখলা দেখার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কথাবার্তা হইল, মুসলমান হইলা। এরপরে এই তখন দিকে চাইয়া কইলা এটা কান্নাহু হুয়াকে ये वही है जो मेरा तखत है, এই তখতটা ও যেটা আমার তখন লগে লগে এই ফরমাবরদার ইয়া রানী বিলকিস ইমানদার হয়ে গেলা, মুসলমান হয়ে গেলা, ইমান লইয়া আইলা, মুসলমান এই জায়গা থেকে গেলা। তখন আমার যেখানে উদ্দেশ্য থাকলো দেখো আল্লাহ রাব্বুল আলামিনের তাই বলা তাই মকবুল কথা হইছে আসিফ বিন বরদিয়া একজন আল্লাহর বান্দা, কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, কোনো পয়গম্বরও নাই, কিন্তু কুরআন আর হাদিসের সঠিকভাবে ইলম অর্জন করার কারণে এখন আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দান করছেন যে এই কারণে সব বুঝার আগে কোনো আমরে সমাধান করতে পারতা, সমাধান করতে পারতা। এই হিসাবে দেখা যায় আমরা এটা এলাকার মধ্যে কিছু আগে বুঝতে বল আসলাম ওলা তাই পুরো সময় দেখা যায় সব বুঝার আগে অনো আপনার নামাজ পড়িরা আইলা হান্দি, কিন্তু পুরো সময় দেখা যায় আবার সব মুজিয়া দুজন মদিনার মধ্যে নামাজ পড়িরা, কিছু মানুষ ওই জায়গার মধ্যে গিয়ে দেখতে পাইছো। কারণ কিটা তারা যে ইলম আছে ও ইলমে দিনে অর্জন করছো, এটার উপরে আমল করছো, বুঝতে নিয়ম রাখছো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের মধ্যে বরকত দান করছেন। আর এই বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান পর্যন্ত এই ইলমের বরকতে আসমান পর্যন্ত এটা ছড়াইতে পারো, উঠাইতে পারো, চোখ পাতা মারা রাখ পর্যন্ত মক্কা মদিনা জিয়ারত করাইতে পারো, মক্কার মধ্যে নামাজ পড়াইতে পারো। এটা যদি আপনার ইলমের মধ্যে হুসনে নিয়ত থাকে, হুসনে গুমান থাকে, আর ইলমের মধ্যে ইখলাস থাকে, তাহলে ইনশাআল্লাহ আজকে বহু দুনিয়ায় বহু জিন্দেগি বহু জগৎ আপনিও অভিষেক হইতে পারবা। কিন্তু আজকে দেখা যায় আমরা ইলমের মধ্যে কমি, যার জন্য আমরা অতটুকু পৌঁছিতে পারি না। কিন্তু যদি এরপরে মেহনত করি, যত বেশি মেহনত করবো তত বেশি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে কবুল হইব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার ইলমে ঘুরিয়ে দিবা, আর বেশি আমরা অর্জন করতে পারবো। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। মান সালাকা তারিকান যে চলবো ও রাস্তার মধ্যে ইয়ালতামিসু ফীহি ইলমা, এই রাস্তার মধ্যে ইলমে দিতে তালাশ করব, ইলমে দিতে বুঝাইব, সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার লাগি জান্নাতের রাস্তার একদম সহজ করিয়ে দিলাইবা, সোজা করিয়ে দিলাইবা, সঠিক পথে ইমান পাই দিব। এরপরে এই ইলম অর্জন করিয়া আপনি যদি কামিল ও মুকাম্মল পরিপূর্ণ একজন ইলমে দ্বীন আলিমে দ্বীন করতে পারো, তাহলে এই দিন দ্বারা আপনার কাইব গিয়া বিভিন্ন জায়গার মধ্যে আপনার যে জায়গার মধ্যে এটার দ্বারা কাইব আপনি কিয়ামতের ময়দানে হইতে হাসরের মাঠের মধ্যে আপনি সুপারিশ করতে পারবা, বিভিন্ন মানুষে সুপারিশ করিয়া যে এই আল্লাহ রাব্বুল আলামিন দিছেন এই বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে এই উলামায়ে কেরামের মাধ্যমে সুপারিশ করাইয়া জাহান্নাম করে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। ও সুবহানাল্লাহ। ওদিকে আমরা ইলমে দিনতে অর্জন করতাম, এটার অবহেলা করতাম না, অলসতা করতাম না, কাহিনী করতাম না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন,
আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পড়াশোনাটাকে এইভাবে ব্যাপারে পড়াশোনা হয়েছে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। কারণ মেন জিনিস প্রশ্নের নিয়ম থাকতো আর ইখলাস থাকতো আর আমলের নিয়ম থাকতো এটার মধ্যে। যদি দেখা যায় এখন আমরা কিছু পাইয়েন না, কিন্তু আগে থেকে এইভাবে ব্যাপারে পাইবো এটার উপরে আমল করার চেষ্টা করতাম। যদি এইভাবে আমরা চলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও কামিয়াব করবা আর আখিরাতের মধ্যেও কামিয়াব করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন জোহরের আযান হয়ে গিয়া এরপরে জোহর নামাজ হইব ইনশাআল্লাহ। নামাজ পড়ে আমরা বাতারা আমরা এই মসজিদ চলে যাইব। আর আপনারা জানা লাগে হইয়া যে ওযুর ব্যবস্থা আমরা এই সাইডে করিয়া রাখা আছে। আর প্রসাবখানা আমরা এই তো সুরা উত্তর সাইড এগুলো প্রসাবখানার ব্যবস্থা আছে। আর এই আপনারা যদি জরুরত পড়ে তাহলে এই প্রসাবখানা ব্যবহার করতে পারবা। আর আল্লাহ তাআলা জিকিরুল্লাহ সবে আমি আর ইমামতি ব্যবহার করাই তো আমার ধারণা মহিবুল্লাহ সাহেব। আমার টুকরান নাই অন্যরা আছে ওরা নাই أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح